কয়থা দিয়ে চিংড়ি মাছ ঠিক এভাবে বানিয়ে খাবেন বাড়িতে, অবশ্যই খুব খেতে টেস্টি হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অন্য ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। কয়থা দিয়ে চিংড়ি মাছ। এই যে বড় বড় দুটো সাইজের কয়থা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কয়থাগুলোকে এখন সাইডে রাখবো, এবার বানিয়ে নেব চিংড়ি মাছ। এইভাবে করে বানিয়ে নেব। এই যে এগুলো ফেলে দেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি, এবার এগুলো সাইডে রাখবো। এবার কয়থাগুলোকে বানিয়ে নেব। এবার কয়থার পাতলা অংশটাকে এভাবে বটি দিয়ে তুলে নেব। কত সহজে উঠে যাচ্ছে। আপনাদেরকে দুটো কয়থা বানিয়ে দেখাচ্ছি। দুইটারই ভালো করে খোসা তুলে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। এগুলো বাদ দিয়ে দিব, মধ্যখানে কেটে নেব। আরেকটা পিস করব, এবার কুচি কুচি করে কাটবো। এই যে এইভাবে। আপনাদেরকে দুটো কয়থা বানিয়ে দেখাচ্ছি। কয়থা দুটোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে বানানো চিংড়ি মাছ আছে, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। চিংড়ি মাছ আর কয়থাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার উনুনটা ধরিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এখন সাইডে রাখবো। ওই কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিব অল্প পাঁচফোড়ন, কুচি পেঁয়াজ কুচি। এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। এগুলোকে ভেজে নেব।
আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কেটে রাখা কয়থাগুলোকে। এবার মিশিয়ে নেব। দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার চাপা দিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার চাপা তুলে দেখব। দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কয়থাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সব মশলাপাতিগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিব অল্প ধনে গুঁড়া, তারপরে দিব অল্প সবজি মশলা, শেষে দিয়ে দিব 1 চামচ লঙ্কা বাটা, তারপরে দিব জিরা বাটা আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট কষে নেব। 5 মিনিট তেল দিয়ে নেড়ে নেড়ে কষে নিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিব চিংড়ি মাছ। এবার ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট কষে নেব। তারপরে হয়ে যাবে আমাদের কয়থা দিয়ে চিংড়ি মাছ রেসিপি তৈরি। এটা কিন্তু ঝোলো ঝোলো করবো না আর গাবা মাখা করবো না, এটা থাকবে একদম পুরোপুরি ভাজা। নেড়ে কষে নিয়েছি। এবার তুলে নেব। একদম পুরোপুরি ভাজা ভাজা। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা তো দেখেন আমি কিভাবে তৈরি করলাম কয়থা দিয়ে চিংড়ি মাছ। ঠিক এভাবে বানিয়ে খাবেন বাড়িতে, অবশ্যই খুব খেতে টেস্টি হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।